আর ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজকে আমরা আরেকটি টাই-ডাই ডিজাইন শিখব। 3 কালারের রং দিয়ে শুধুমাত্র রাউন্ডটা করব। তাহলে আমরা চলুন শুরু করি। না টেনে সম্পূর্ণটুকু দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আমি একটি কাপড় নিয়ে দুভাঁজ করে নিয়ে আমি 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এভাবে 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিব। প্রত্যেকটা টাই-ডাই ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের পাখা ভাঁজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর আসবে। তো আমরা এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, এভাবে ভাঁজ দিয়ে নিব। আমি কাপড়গুলো আগেই ভিজিয়ে রেখেছি, তো আমার এর জন্য আর ভাঁজ দেবার পরে ভিজানোর প্রয়োজন নেই। আমি সমুচা ভাঁজ না দিয়ে এখানে আমি ত্রিভুজ ভাঁজ দিচ্ছি। সমোসা ভাজেও এই ডিজাইনটা করা যায়, অনেক সুন্দর আসে। আমি এরপরে একদিন দেখাবো। তো এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিলাম, ত্রিভুজ ভাঁজ। তো ভাঁজ দেবার পরে আমি 3 কোণা বেঁধে নিব, যেন আমার প্রত্যেকটি কোণা একটু টাইট টাইট থাকে সেজন্য। তো এভাবে আপনারাও ভাঁজ দিয়ে নেবেন। আমি বেঁধে নিয়েছি, কিন্তু আমি এখানে আগে যে রং করা ছিল সেই রঙের ভিতর শুধুমাত্র সোডা অ্যাশ দিয়ে আমি কালারটা আবার গাঢ় করে নিয়ে আমি রংটা করব। যদি আমি ওই রঙেই করি তাহলে আমার রংটা ধোবার সময় উঠে যাবে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এতে হবে কি, আমার পুরোটা লাল হবে না, লাল রংটা একটু গোলাপি গোলাপি হবে, তারপরে আমার হলুদ কালারটা একটু হালকা হবে, কিন্তু রংটা টেকসই হবে। আর আমি একটু হালকা করব, সেজন্য আমি হালকা ডিজাইনই করতেছি, রং আর দ্বিতীয়বার ইউজ করতেছি না। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। মেডিসিন যদি না মিশে যায় তাহলে মনে রাখতে হবে যে তাহলে আমাদের রংটা ভালোভাবে বসবে না। তো আগে মেডিসিনটা একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো শেষ, এবার আমি রং করব। শুধুমাত্র 3 পাশ আমাদের রংটা করতে হবে। যে দেখতে পাচ্ছেন আমি 3 পাশ করতেছি, শুধু আমার রাউন্ডটা হবে। এই যে আমার দেয়া শেষ। এভাবে দিয়ে আমি একটুক্ষণ রাখবো, রেখে তারপরে হলুদ রংটা করব। হলুদ রংটা দিয়ে আমি এই যে হলুদ রংটা করে নিচ্ছি। হলুদ রঙও আমার প্রায় করা শেষ। তো একটু নিংড়ে নিব, নিংড়ে নিয়ে রেখে দিব। তারপরে আবার এই যে লাল রং আছে সেই লাল রংটা করব। তো এটা কিন্তু আমার একটু হালকা হবে, দেখতে গাঢ় দেখাচ্ছে, কিন্তু এটা মেডিসিন দিয়ে নিয়েছি। আর লাল রং কিন্তু লালের হালকা গোলাপি, তো গাঢ় গোলাপি হবে আমার এখানে। এভাবে আমি মিশিয়ে নিব রংটা ভালোভাবে। রংটা করার পরে আমি এইটা রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আমি ধুয়ে নিচ্ছি। এই যে পাশে দেখতে পাচ্ছেন আমি অন্যগুলো করেছি, যেগুলোর ভিডিও আমি আগে দিয়েছি, সেগুলো আমার এই যে ডাইং ফিক্সচারে ভিজানো আছে। তো তারপর আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এই ডিজাইনটা করার পরে যে এখন খুলছি। সবসময় মনে রাখবেন ডিজাইন খোলার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন রংটা ছড়িয়ে না যায়। চলুন দেখি কেমন হলো আমাদের ডিজাইনটি। অসাধারণ হয়েছে আমার কাছে, সিম্পলের ভিতর দারুণ একটি ডিজাইন। এই দেখেন, ওয়াশটা ভালোভাবে দিতে হবে, তা না হলে মিশে যাবে। দেখেন আমার ওয়াশটা ভালো হয়েছে, যে কারণে এখন আর রং উঠছে না। এই যে আমার ডিজাইনটি, জাস্ট ওয়াও।
এবার আমরা মেডিসিনের পানিতে দিব। তো আমি পানিটা ফেলে দিয়ে নিলাম, অল্প নিব পানি। তারপরে আমি ডাইং ফিক্সচার দিয়ে নিলাম। ডাইং ফিক্সচার দিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে কাপড়টা ভিজিয়ে রাখবো 25 মিনিটের মতো। এই যে এভাবে ভিজিয়ে রেখে দিব, তারপর তুলে শুকিয়ে নিব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।